শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো পিকচার কোয়ালিটি হাই করে নিয়ে এবং জুম করে নিয়ে দেখার জন্য। যে পেজটা আমরা প্রথমে দেখছি সেটা ডেলি ট্রেডের সেলিংয়ের লিস্ট। এই নামগুলো আমি টাইপ করে লিখি না, এখানে বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের ওপরে, যেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়েও দিই। সেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়ে। আর চলুন আমরা তার এগেনস্টে আমরা পারফরমেন্সগুলো দেখে নিই, যে এখানে যে স্টকগুলো ধরা পড়ে সেগুলো কীরকম পারফর্ম করে। সেলিংয়ের পেজ বলতে সেই সমস্ত শেয়ার যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। ধরুন আজকে এখানে একটা ওয়াও চিহ্ন দেখছি, তাই আমি সিনজিন নিয়েই আগে আলোচনা করি। আজকে যেভাবে বাজার পড়েছে এটা প্রত্যাশিতই ছিল, সেলিংয়ের পেজ অনেক বড় হবে, অনেক স্টক ধরাই পড়েছে। সিনজিন আজকে দেখুন ওপেন করে 749 টাকা 5 পয়সায়, আজকের হাইও সেম। যেগুলো ওপেন আর হাই সেম সেইগুলোর ক্ষেত্রেই এরকম ওয়াও চিহ্ন আমরা দেখতে পারবো। টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর হাই যদি সেম হয় তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ। জাস্ট এর থেকে একটু ওপরে স্টপ লস রেখে যদি আমরা সেল পজিশন নিতে পারি, দেখুন কোথায় লো করেছে। আর ইন্টারডেতে 1% টার্গেটকেই যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়, সেই ক্ষেত্রে আমরা 7 টাকা ধরতে পারি। তার থেকে কিন্তু আমাদের অনেক বড় টার্গেট এখানে অ্যাচিভ হয়েছে। আর আমাদের যেটা নর্মাল রুলস থাকে, এই ইউ কলমের রেট ব্রেক করলে আমরা সেল পজিশন নিতে পারি। ইউ কলমের রুলসে যদি কেউ ট্রেডের কথা ভেবে থাকে তাহলে 745 টাকা 19 ব্রেক করলে আমরা সেল পজিশন নিতে পারি। সেখান থেকে 720 এসছে, মানে বুঝতেই পাচ্ছেন কতটা প্রফিট দিয়েছে। এটা প্রাথমিক অবস্থায় এরকম গ্রিন কালারে থাকে, এরকম থামস আপ চিহ্ন থাকে, যার অর্থ এই স্টকটাকে ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে। দেখুন এইগুলো কিন্তু কোনোটাই, এই লো দেখুন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ব্রেক করেনি, তার মানে ট্রেড এক্সিকিউট হয়নি। প্রাথমিক অবস্থায় এইগুলো এরকমই ছিল, যতক্ষণ এটা এরকম থাকছে তার মানে এই স্টকটাকে ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে, পজিশান নিতে নয়। আর যখনই এই রেট ব্রেক করে যায় তখন এটা পজিশান এক্সিকিউট হলো বা ট্রেড এক্সিকিউট হলো বলে ধরা হয়। আর তখন এটা গ্রিন কালার থেকে এরকম অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়, আর এখান থেকে থামস আপ চিহ্নটা আউট হয়ে যায়। এইটা হচ্ছে বর্তমান দাম। এই দামটাই যখন এই 445-এর নিচে চলে এসেছিলো তখনই এটা অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে গেছিলো। এটাকে আমরা আরেকটা কনফার্মেশন ধরতে পারি। এখানে রয়েছে 5 SMA, টেকনিক্যাল বলে 5 SMA এর নিচে বর্তমান দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান। আর যখনই 5 SMA এর নিচে বর্তমান দাম চলতে থাকে, এই যে এটা বর্তমান দাম, তখন এটা গ্রিন কালার থেকে এরকম অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়। এটাকে আমরা আরেকটা কনফার্মেশন হিসাবে নিতে পারি। এদিকে থাকে পিভট পয়েন্ট, টেকনিক্যাল বলে পিভট পয়েন্টের নিচে বর্তমান দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান। আর যখনই পিভটের নিচে বর্তমান দাম চলে আসে তখন এটা গ্রিন কালার থেকে এরকম অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়। এটাকেও আমরা আরেকটা কনফার্মেশন হিসেবে ভাবতে পারি। এখানে পরপর 5টা সাপোর্ট থাকে, যেই সাপোর্ট ব্রেক করে সেগুলো এরকম রেড কালারে চলে আসে, আর যেই সাপোর্টগুলো ব্রেক করে না সেগুলো এরকম সাদা থেকে যায়। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে। এবার এই একটা একটা করে আমি যদি আলোচনা করতে যাই ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, আর আমি তো জাস্ট নিচের দিক থেকে দেখালাম, ওপরে কিন্তু আরও কিছু স্টক রয়েছে। চলুন একটু দেখে নিই। হ্যাঁ, এই পর্যন্ত স্টক রয়েছে। আর এখানে আরেকটা কথাও বলি, অনেকের তাহলে মানে বুঝতে অসুবিধা হয়। যেমন ধরুন যে কোনো একটা স্টক ধরে বলি, ধরুন কোফর্জ আজকে ওপেন করে 5515। আমাদের ইউ কলমের রুলস হচ্ছে 5568 ব্রেক করলে সেল করার কথা। তাহলে এটা তো ইতিমধ্যেই ব্রেক করে অনেক নিচে ওপেন করেছে, তাহলে কি এখান থেকে আমরা সেল পজিশন নেব? কখনোই না। যদি এই শেয়ারটার দাম বেড়ে গিয়ে এর আশেপাশে আসে তাহলেই আমি ট্রেড নেব। স্টপ লস টার্গেট কি হবে? যদি আমার রিস্ক রিওয়ার্ড রেশিও 1:1 হয়
তাহলে 55 টাকা টার্গেট আর 55 টাকা স্টপ লস হবে। আমরা যদি 68-র আশেপাশে যাওয়ার পরে যখন আবার বেড়েছিল, দেখুন হাই 85 পর্যন্ত গেছে, আমরা যদি 68-র আশেপাশে সেল করি আর 55 টাকা স্টপ লস রেখে ওয়েট করি, তাহলে সেখান থেকে দেখুন কতটা লো করেছে, 5373 পর্যন্ত লো করেছে। 5568 থেকে মানে প্রায় 200 পয়েন্ট নিচে এসছে, লাস্ট ক্লোজ করেছে 5388-তে গিয়ে। এইভাবে আপনারা মিলিয়ে নিতে থাকবেন কোনটা কীরকম পারফর্ম করেছে। আশা রাখছি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে। আর যারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ করব, বন্ধু আপনার মূল্যবান সময় অযথা নষ্ট করবেন না, কারণ আমি কোনো টিপস প্রোভাইড করি না। আমি এই ভিডিও তাদের জন্য তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এই ভিডিও তাদের জন্য। তাদের কাছে অনুরোধ রাখবো, ধারাবাহিকভাবে এই ভিডিও দেখতে থাকুন। আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। অন্তত 1 মাস ধারাবাহিকভাবে এই ভিডিও দেখতে থাকুন, তাহলে আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। আর এখানে আরেকটা কথাও বলবো, কেন আমি 1 মাস বলছি, কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত হবে না, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স। তাই বলছি অন্তত 1 মাস দেখুন। এটা আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যাতে প্রত্যেকে আমাকে যাচাই করে নিতে পারে। আমি জানি না কজন মানুষ এই সুযোগটা তৈরি করে দেয় যে তাকে যাচাই করবার। এটা করার আমার উদ্দেশ্য হচ্ছে কারণ বাজারে অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে এরকম অনেক মানুষ আছে, মানে কি বলবো, প্রাথমিক অবস্থায় তো তাদের যাচাই করা সম্ভব হয় না, স্টুডেন্টরা চলে যায় সেখানে, পরবর্তীতে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, কারণ সে যাচাই করে নিতে পারে না যে এই লোকটা উপযুক্ত লোক কিনা, এই লোকটার কাছে শেখা যায় কিনা। আমি উপযুক্ত লোক কিনা সেটা আমি দাবি করব না, সেটা পারফরমেন্স কথা বলবে। আর এই জন্যই আপনাদেরকে বলবো পারফরমেন্স যাচাই করতে থাকুন। এরপর আমরা যে পেজটা দেখব সেটা হচ্ছে ডিলিটেড বাইংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো প্রথম অবস্থায় আমরা বাই করব এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। এখানেও আমি টাইপ করে কিছুই লিখি না, সবটাই ফর্মুলা করা আছে, আর আমি আমার স্টুডেন্টদেরকে সেই ফর্মুলাগুলো শিখিয়েও দিই, এখানে কি কি ব্যবহার হয়েছে সব বলেও দিই। তাদের এই শীট দেখার প্রয়োজনও পড়ে না। শুধু আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন এই শীট দেখে যাচাই করে নিতে পারে যে তাদেরকে যেগুলো শেখানো হবে সেগুলো বাজারে আদতেও কাজ করে কি না। আজকে দেখুন একটাই বাইংয়ের লিস্টে ধরা পড়েছে, যেভাবে বাজার পড়েছে এটা প্রত্যাশিতই ছিল। সেলিংয়ের লিস্ট অনেক বড় হবে আর বাইংয়ের লিস্টে সামান্য কিছুই থাকবে বা নাও থাকতে পারে। আজকে এরিজ লাইফ সায়েন্স ধরা পড়েছিল, এটা আজকে ওপেন করে 845 টাকায়। আমাদের ইউ কলমের রুলস অনুযায়ী 847 টাকা 50 ক্রস করলে বাই করার কথা, সেখান থেকে 857 টাকা পর্যন্ত হাই করেছে। 1% মানে 8 টাকা 47 পয়সা হয়, 8.5 টাকায় ধরলাম। আমাদের কিন্তু সেই টার্গেটটা অ্যাচিভ করে গেছে। এখানে রয়েছে 5SMA, 5SM এর ওপরে বর্তমান দাম চলাটাও একটা পজিটিভ ইন্ডিকেশন। ঠিক এখানে যা যা বলছি সেলিংয়ে যেটা বলে এসেছি তার উল্টোগুলো। 5SM এর ওপরে থাকা মানে পজিটিভ ইন্ডিকেশন, এটাকে আমরা আরেকটা কনফার্মেশন হিসেবে নিতে পারি। 5SM এর ওপরে বর্তমান দাম চলতে থাকলে এটা অরেঞ্জ কালার থেকে গ্রিন কালারে কনভার্ট হয়ে যায়। এটা প্রাথমিক অবস্থায় অরেঞ্জ কালারে থাকে এবং এখানে একটা থামস আপ চিহ্ন থাকে, যার অর্থ স্টকটাকে ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে। আর যখনই এই রেটটা ক্রস করে যায় তখন আমরা ট্রেড এক্সিকিউট বা বাইং বলে ধরতে পারি। এখানে থাকে পিভট পয়েন্ট, টেকনিক্যাল বলে পিভটের ওপরে বর্তমান দাম চলাটা একটা পজিটিভ ইন্ডিকেশান। আর যখনই পিভটের ওপরে বর্তমান দাম চলতে থাকে তখন এটা অরেঞ্জ কালার থেকে গ্রিন কালারে কনভার্ট হয়ে যায়। এখানে পরপর 5টা রেজিস্ট্যান্ট থাকে, যে রেজিস্ট্যান্টগুলো ব্রেক করে সেগুলো এরকম গ্রিন কালারে হতে থাকে, আর যেগুলো ব্রেক করবে না সেগুলো সাদা থাকে। লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে এখান থেকে আশা করি দেখতে পাচ্ছি। আর এই স্টকটা ওপেন আর লো যদি সেম হতো তাহলে এখানেও একটা ওয়াও চিহ্ন আসতো, যার অর্থ আর একটা কনফার্মেশন এখানে আমরা পেতাম। এরপর আমরা যাব সুইং ট্রেডের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 2 উইকস হোল্ড করতে পারি। আজকে কিন্তু আমাদের এই ফিল্টারে কোনো স্টক ধরা পড়েনি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন একটা নাম রয়েছে। যদি প্রত্যেক দিনের ভিডিও দেখেন, আমি ভিডিওটা ঠিক এইভাবে করি, কারণ আমি নামগুলো দেখতে দিই না, এইভাবে ঢাকা থাকে, কারণ আমার উদ্দেশ্য টিপস প্রোভাইডিং নয়। তাহলে আজকে কেন নামটা ওপেন রেখে দিয়েছি, তার কারণটা হচ্ছে শুধু এই ফিল্টারের নাম ধরা পড়লে হবে না। আর এখানে আরেকটা কথাও বলছি, এই ফিল্টারেও কিন্তু আমি টাইপ করে কিছু লিখি না, সবটাই ফর্মুলা করা রয়েছে। আর কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে, টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কি ফর্মুলা ইউজ হয়েছে সবই আমি স্টুডেন্টদের শিখিয়ে দিই, বলে দিই। আমাদের যেটা প্রথম কন্ডিশন থাকে, এই নামের পাশাপাশি এখানে একটা থামস আপ চিহ্ন আসতে হবে, তবেই আমরা সেই স্টকটাকে ওয়াচ লিস্টে নেব। আর এই রেটটা হচ্ছে আজকের হাই, দেখুন এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি। এই হাইটা যদি এর পরের দিনকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। যেহেতু আজকে থামস আপ চিহ্ন আসেনি তাই আমি এটাকে আর ঢাকার প্রয়োজন বোধ করিনি, কারণ এটা আমাদের অ্যাক্টিভ হয়নি, এটাকে ওপেন রেখে দিয়েছি।
আর এই পারফরমেন্সগুলো 14 দিন ধরে কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয়, যাতে পারফরমেন্স যাচাই করতে পারে সেই কারণে এখানে আসা স্টক মানে এই যে এটা কিন্তু অবশ্যই না, কারণ এখানে থামস আপ নেই। যেদিন থামস আপ থাকে যেই স্টকগুলো সেইগুলোকে আমি এখানে এনে রাখি। এই প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু আমি নামগুলোকে ঢেকে রেখেছি। আর যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যায়, যে এটা হচ্ছে হোল্ডিং ডেজ, যখনই 14 দিন হয়ে যায় তখন আমি এই ভিডিওর মাধ্যমেই সেই নামগুলো ওপেন করে দিয়ে কোনটা কত পার্সেন্ট গেন লস কী দিয়েছে সেই পারফরমেন্স দেখিয়ে এই ভিডিওর মাধ্যমেই সেই নামগুলোকে আমি ডিলিট করে থাকি। তাহলে আজকে কোনো স্টক অ্যাড হয়নি। দেখুন, এটাই কিন্তু যাচাই করার সবথেকে আদর্শ সময়। ভালো সময় তো সবাই ভালো পারফরমেন্স দেখাতে পারে, খারাপ সময়টাতে সে কীরকম ওয়ার্ক করছে এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আজকে এই যে খারাপ বাজার গেছে, আমাদের লিস্টে কিছু আসেনি, এটা কিন্তু খুব ভালো একটা সিগন্যাল। কারণ অযথা একটা নাম দিয়ে অকারণে স্টপ লস করিয়ে কী লাভ? যদি সিস্টেম ভালো হয়, ফিল্টার ভালো হয়, তাহলে দেখুন খারাপ মার্কেটকে ও জাজ করতে পেরেছে। ও কিন্তু সুইং ট্রেডের বাইংয়ের জন্য কোনো স্টকের নাম এখানে আনেনি, ফিল্টার করে কিছুই আনেনি। আর আমরা একটু দেখে নেব 14 দিন কোনো স্টক হয়েছে কি না। তাহলে এখানে পারফরমেন্সগুলো দেখব, তার নাম তো আমি ওপেন করব অবশ্যই, দেখি 14 দিন। হ্যাঁ, এই 3টে স্টক 14 দিন হয়ে গেছে, যেটা আমাদের 1 এপ্রিলে বাইং হয়েছিল, অর্থাৎ 1 এপ্রিলের আগের দিনের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এই নামগুলো আমি সেদিন অ্যাড করেছিলাম। হ্যাঁ, নামগুলো অবশ্যই ঢাকা ছিল, আমি একটু আগে নামগুলো ওপেন করেছি ভিডিও তৈরির আগে। এগুলো বাইং হয়েছিল এই রেটটা ক্রস করার পরে, অর্থাৎ এর আগের দিনের হাই ছিল এইগুলো। আর এই হাই ক্রস করলে আমাদের বাই করার নিয়ম। এটা 14 দিন ধরে 266 টাকা 75 বাইং হয়, 14 দিনের মধ্যে 283 টাকা 20 পয়সা পর্যন্ত হাই করেছে, অর্থাৎ এই স্টকটা গেন দিয়েছে 6.17%। 14 দিনে গেন দিয়েছে 6.17%। তারপরে ছিল গ্ল্যাক্সো, 1 এপ্রিল বাইং হয় 1962 টাকা 35-এ, সেখান থেকে হাই করে 2023 পর্যন্ত, অর্থাৎ 3% গেন দিয়েছে। আমরা 4% যেই স্টক গেন দেবে না, অন্তত 4% গেন দেবে না, সেটাকে আমরা লস হিসাবে ধরবো, নেগেটিভ হিসাবে ধরবো, খারাপ পারফরমেন্স হিসাবে ধরবো। আর একটা ছিল লেটেন্ট ভিউ, যেটা 520 টাকাতে বাইং হয় 1 এপ্রিল, সেখান থেকে 567 টাকা পর্যন্ত হাই করে, অর্থাৎ 9.06% পর্যন্ত স্টকটা গেন দিতে পেরেছে। আর এখানে আরেকটা কথাও বলবো, আমার এরকম কোনো জাদু বা এরকম কোনো ফর্মুলা জানা নেই যে ফর্মুলাতে স্টপ লস হবে না, সব ক্ষেত্রেই প্রফিট হবে। এটা বোধহয় বাস্তব ক্ষেত্রে সম্ভবও নয়, এই বাস্তবটা মেনে নিন। আমি এই যে কোর্সটা তৈরি করেছি, এই কোর্সটা একটা কম্প্যাক্ট কোর্স, যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, যেটা ইউজ করলে আমার স্টুডেন্টদের কি স্টপ লস হবে না? হ্যাঁ, স্টপ লস হবে, কিন্তু স্টপ লস হবে ছোট, প্রফিট বা রিওয়ার্ড হবে বড়, ওভারঅল আমরা প্রফিটেবল থাকতে পারবো। আর এই কম্প্যাক্ট কোর্সটা এই কারণেই তৈরি করা, যেন আমার স্টুডেন্টদেরকে আমি পরিপূর্ণভাবে তৈরি করতে পারি। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ওয়াচ লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 3 মান্থস হোল্ড করতে পারি। এই নামগুলো প্রাথমিক অবস্থায় আমার ঢাকা থাকে, কোম্পানির নাম এটা, কোম্পানির সিম্বল এটা। এই নামগুলো আমি 1 এপ্রিল ওপেন করেছি। যদি 1 এপ্রিলের আগের ভিডিও দেখেন দেখবেন এগুলো সব ঢাকা রয়েছে। তার কারণ 1 এপ্রিল ওপেন করার মুখ্য কারণ হচ্ছে এপ্রিল মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়, তাই আমি পুরনো কোয়ার্টারের রেজাল্টগুলোকে মানে যে এখানে যে স্টকগুলো আছে সেগুলোকে আমি ওপেন করে দিয়েছি। এখানে কিসের বেসে স্টকগুলো আসে? যে সমস্ত কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে, সেরকম কিছু কোম্পানি এই লিস্টে আনা হয়। কত তারিখে ওয়াচ লিস্টে আনা হয়েছে, সেই দিন তার দাম কী ছিল, আজকে তার দাম কি আছে, আজকে স্টকগুলো কত পার্সেন্ট আপ ডাউন কী অবস্থায় আছে, লাস্ট 55 দিনের মধ্যে স্টকটা কতটা হাই লো করেছিল। আর বিশেষ করে এই জায়গাটাকে আমি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ রাখবো, এটা হচ্ছে যেদিন ওয়াচ লিস্টে এসেছিলো সেই দিন থেকে আজ পর্যন্ত কতদিন হোল্ডিং হচ্ছে। যদিও এটা একটা কাল্পনিক হোল্ডিং, ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত হোল্ডিং নয়, না আমার কোনো স্টুডেন্টের, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়। আমার শুধু মুখ্য উদ্দেশ্য দেখানো তাদেরকেই যারা এখনও স্টক মার্কেটে মানে আমার কাছে এখনও ভর্তি হয়নি বা আমার কাছে কোর্সটা করবে কি না একটা দুবিধার মধ্যে রয়েছে, সে সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না, তারা যেন অ্যাটলিস্ট এই পারফরমেন্সগুলো দেখে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই আমি এই ভিডিওগুলো তৈরি করি। এখানে পারফরমেন্সগুলো দেখুন, তার কারণ এরকম স্টক কীভাবে পিক করতে হয় আমি স্টুডেন্টদের সেটাই শেখাই। এগুলো সবটাই ফান্ডামেন্টালের উপর বেস করে এই স্টকগুলো আছে। আর এখানে দেখে নিন কতদিন হোল্ডিং হচ্ছে, কোন স্টকগুলো কত পার্সেন্ট গেন লস দিচ্ছে। ওভারঅল যদি এগুলো আজও হোল্ডিংয়ে থেকে থাকে প্রত্যেকটাই, তাহলে অ্যাভারেজ গেন পার্সেন্টেজ আমাদের 36%। যেখানে হোল্ডিং ডেজ দেখুন আমাদের কিন্তু মোটামুটি, আমি এটাকে যদি গড় ধরি, আমি বেশিটাই ধরলাম, 88 দিন ধরলাম, 88 দিনে
36% গেন দিচ্ছে। এটা কিন্তু মুখের কথা নয়, যেখানে লাস্ট 3 মাসে ম্যাক্সিমাম মানে বিশেষ করে স্মল ক্যাপ তো অনেকটাই ডাউনে গেছে, আর এখানে ম্যাক্সিমাম স্টকই দেখুন স্মল ক্যাপের মধ্যেই পড়ে। আর এখানে শুধু স্টক নয়, পাশাপাশি বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্সও আমি এখানে এনে রেখেছি, যে এই ইন্ডেক্সগুলো থেকে আমরা সাধারণত ধারণা নিই যে বাজার কোন দিকে যেতে পারে। দেখুন এখানে এক ঝলকে বোঝার সুযোগ রয়েছে। এই শীটের মধ্যে অনেক ইনফরমেশান রয়েছে, এটা বলতে গেলে 2 ঘন্টা নয় 4 ঘন্টাও যথেষ্ট হবে না। তাই আমি যখন প্রথম ক্লাস শুরু করি স্টুডেন্টদের সেটা ট্রেনিং করাই যে এই শীটটা কীভাবে ইউজ করতে হবে। আর এই ভিডিওর মাধ্যম দিয়ে তো আমি একটা প্রাথমিক মানে একটা ভাষা ধারণা দিই, এখানে ডিটেলস বলা তো সম্ভব নয়। এখানে অনেক ইনফরমেশান রয়েছে, আমরা চাইলে এই কোম্পানিটার টেকনিক্যাল দেখতে পারি, আমরা চাইলে এই কোম্পানিটার এখান থেকে ফান্ডামেন্টাল দেখতে পারি। সব ইনফরমেশান এই একই ছাদের তলায় আমি নিয়ে এসেছি, যাতে স্টুডেন্টদের জায়গায় জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে ছোটাছুটি করতে না হয়। আর এই শীট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শীট আমি শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি, আর তাও আজীবন ফ্রি থাকে। আর এই ফ্রি থাকার পেছনে একটা শর্ত আছে, সেই শর্ত আমি এই ভিডিওর মাধ্যমেই সকলকে জানাবো। শর্তটা সেটা কোনো পয়সা নয়, কোনো দিনই পয়সা দিতে হবে না কাউকে। শর্তটা হচ্ছে এই লিস্টে আসা প্রতিটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিট আছে, সেই শিট আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদের দিয়ে দিই। সেই শিটে অ্যানালাইসিস করে সে কি সিদ্ধান্তে পৌঁছালো তার মতামত লিখে এই স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেসে আমাকে মেল করতে হয়। এইভাবেই আমার স্টুডেন্টদের সাথে আমার আজীবনের একটা অটুট সম্পর্ক থেকে যায়। আর যারা এটা করবে না বা এটা অ্যানালাইসিস করে আমাকে পাঠাবে না, তারা কিন্তু এই শিট ব্যবহার করতে পারবে না, এটাই শর্ত। আজীবন তারা অ্যানালাইসিস করে যাবে, আর আজীবন ধরে এই শিটটার সুবিধা তারা নিয়ে যাবে। কারণ আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট প্র্যাকটিসের মধ্যে থাকুক, কারণ প্র্যাকটিসের মধ্যে না থাকলে তারা কালক্রমে হারিয়ে যাবে, আর সেটা আমি কখনোই চাইবো না। তাই বলতে পারেন একটা নিয়ম করে, হতে পারে সেটা কারো কাছে কঠিন লাগতে পারে, তবুও জানবেন সেটা আপনাদের ভালোর জন্যই করা হয়েছে, আমার স্টুডেন্টদের ভালোর জন্যই করা হয়েছে। তারা কন্টিনিউ অ্যানালাইসিসের মধ্যে থাকুক, তাদের ধার বজিয়ে থাকবে, তারা আলটিমেটলি স্টক মার্কেটে সফল হতে পারবে, এটাই আশা রাখি। আর বেশ কিছু ইন্ডেক্স তো আমি বললাম, চলুন একটু দেখে নিই আমি নিফটিটা এখন কী অবস্থা আছে। আমরা নিফটির চার্ট ওপেন করি, দেখুন এখান থেকে সরাসরি আমরা নিফটির চার্ট অর্থাৎ ট্রেডিং ভিউতে আমরা সরাসরি চলে আসলাম। এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করেছি, একটা শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার যেটা এইটা, আর আরেকটা হচ্ছে শোভন 5 EMA ইন্ডিকেটার যেটা হচ্ছে এইটা। আর এই দুটো ইন্ডিকেটারই যখন একই দিকে কালার ইন্ডিকেট করে আমি সেই দিকে ডিসিশন নেওয়ার কথা ভাবি। দেখুন দুটোই কিন্তু রেড ইন্ডিকেট করছে, এবং অলরেডি আমি যদি গত ভিডিও দেখে থাকেন আমি বলেছিলাম যে 520 নিচে আসলেই কিন্তু নিফটিতে ভালো রকম সেলিং আসবে। আর কোনোভাবে যদি 22,240 নিচে ক্লোজিং দেয়, যেটা আজকে দিতে পারেনি, মানে প্রায় কাছাকাছি চলে এসেছিল, যদি কোনো কারণে 500 নয় 22,240 নিচে ক্লোজিং দেয়, তাহলে প্রত্যাশিত এটা আরও অনেকটাই নিচে যাওয়ার জায়গা খুলে যাবে। আর এই সব আলোচনাটাই শিক্ষামূলক উদ্দেশ্যে, কেউ আমার কথা শুনে শেয়ার কেনাবেচা করার সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। আমি আবারও আমার গুগল শিটেই ফিরে যাব। তাহলে এটা গেল আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্টের একটা লিস্টের থেকে আমরা একটা ধারণা পেলাম। এরপর আমার রয়েছে একটা ওয়েটেজের পেজ, অর্থাৎ যারা মানে যেই সমস্ত স্টকগুলো ঠিক করে যে আজকে ইন্ডেক্সের ডাইরেকশান কি, নিফটি ব্যাঙ্ক নিফটি কোন দিকে যেতে পারে, স্পেশালি যারা ইন্ডেক্সের ওপরে অপশান ট্রেড করে তাদের জন্য এই পেজটা খুবই কার্যকরী। তারা লাইভ মার্কেটে এইগুলো দেখেই ধারণা পেয়ে যায় যে আজকে বাজারের ডাইরেকশান কোন দিকে, আমার কলে কাজ করলে ভালো হবে না পুটে কাজ করলে ভালো হবে। এগুলোর আলোচনার অনেক বিষয় রয়েছে, আমি অত দীর্ঘায়িত করব না। এরপর আরেকটা পেজ তৈরি করেছি যেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে। আজকে তো পুরো ব্লাড বাথ হয়েছে, সবই খারাপ অবস্থায় রয়েছে। সবথেকে খারাপ দেখতে পাচ্ছি মিডিয়া, আর যেটা ভিক্স দেখতে পাচ্ছেন 8% না, ভিক্স ওপরে ওঠা মোটেও ভালো লক্ষণ নয়, অর্থাৎ ভোলাটিলিটি অনেকটা হাই, তার ইঙ্গিত দেয় এটাকে খারাপের মধ্যে আমরা ধরবো। আর বাকি সবই কিন্তু খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এখানেও অনেক কিছু আলোচনা করার রয়েছে, এরপর থেকে আমি রেকর্ডেড ভিডিও অ্যাড করে দেবো যেখানে আরও অনেক তথ্য আপনারা পাবেন, পাশাপাশি এই সেক্টর অ্যানালাইসিসেরও আরও বিস্তারিত আলোচনা পাবেন। অর্থাৎ এইখানে বিভিন্ন সেক্টরগুলোকে দেওয়া রয়েছে, কোন সেক্টরটা আজকে কীরকম চলেছে এখান থেকে আমরা এক ঝলকেই বুঝে নিতে পারবো কোনটা আজকে ভালো চলছে কোনটা খারাপ চলছে। এগুলো রানিং মার্কেটে কন্টিনিউ রেট চেঞ্জ হতে থাকে। এখন আমি যদি একটু দীর্ঘ আলোচনা করতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই শিটে অনেক কিছু তথ্য রয়েছে, অনেক কিছু জানার আছে। আমি স্টুডেন্টদেরকে এগুলো প্রথম ক্লাসেই ট্রেনিং করে দিই। প্রাথমিক অবস্থায় আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে একটা ধারণা দিচ্ছি যে এই শিটটা কতটা এফেক্টিভ এবং এখানে কত রকমের ইনফরমেশান পাওয়া যেতে পারে।
এটা আমাদেরকে এটা বলে দেয়, প্লাস এই চিহ্নগুলো আমাদেরকে বলে দেয় যে কোনটা কীরকম চলছে। আরও এখানে অনেক রকম ইনফরমেশান রয়েছে, আমি আলোচনাকে দীর্ঘ করতে চাই না। এখানে রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক, যেমন ধরুন এখানে এই প্রত্যেকটা নীল ঘরে লিঙ্ক রয়েছে। প্রথমে রয়েছে জি বিজনেস, অর্থাৎ এটা একটা বিজনেস চ্যানেল, সারাদিন শেয়ার বাজার সংক্রান্তই আলোচনা হয়, চাইলে এখান থেকে লাইভ এই বিজনেস চ্যানেলটা কেউ দেখতে পারে। এখানে রয়েছে রেজাল্ট ক্যালেন্ডার, অর্থাৎ কোন কোম্পানির কবে রেজাল্ট বেরোবে তার ডেট এখান থেকে আমরা জানতে পারি। এখানে রয়েছে মার্কেট হলিডেজ, অর্থাৎ কবে কবে বাজার ছুটি থাকবে, শনি রবি তো নর্মাল ছুটি থাকে, এছাড়াও সোম শুক্রর মধ্যে যেগুলি হলিডেজ আছে, ছুটির দিন পড়ে যায়, সেটা এখান থেকে আমরা দেখতে পারি যে সারা বছরে কবে কবে ছুটি আছে। তারপরে রয়েছে আজকে টপ গেনার কোন কোম্পানিগুলো, অর্থাৎ কোন শেয়ারগুলো সব থেকে বেশি বেশি বেড়েছে তাদের নামের একটা লিস্ট এখান থেকে পাবো। এখানে হচ্ছে অল ইন্ডিসেস, অর্থাৎ এই ইন্ডেক্সগুলোই ডিটেলস রয়েছে, প্লাস এই ইন্ডেক্সের ভিতরে কোন কোন কোম্পানিগুলো পড়ে। যেমন এখানে ধরুন আমি নিফটি আইটি লিখেছি, যখন এখানে ক্লিক করব তখন বেরিয়ে আসবে এই নিফটি আইটির মধ্যে কোন কোন কোম্পানিগুলো পড়ে, সেই হিসাবটা পাবো। এখান থেকে পাবো গ্লোবাল ইন্ডিসেস, অর্থাৎ বিশ্ববাজার কীরকম চলছে। আর সবশেষে এরকম একটা লিঙ্ক দেওয়া রয়েছে যেখান থেকে আমরা দেখতে পাই 52 উইকস লো, অর্থাৎ 52 সপ্তাহ বলতে এক বছরের মধ্যে সব থেকে সস্তা হয়ে গেছে শেয়ারগুলো, দাম কমে কমে একদম নিচে এসে জাস্ট বাউন্স করছে, সবে উঠতে শুরু করেছে, এইরকম স্টকের লিস্ট আমরা এইখান থেকে পেতে পারি। এরপরে রয়েছে পোর্টফোলিও শিট। এই শিটটা আর কিছুই নয়, এটাকে একটা ডিজিটাল খাতা বলতে পারেন। প্রত্যেকেই আমরা যখন শেয়ার কেনাবেচা করি তার একটা হিসাব রাখি, কেউ এক্সেলে রাখি, কেউ আমরা খাতা বা ডায়েরিতে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা এই গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। চলুন একটু দেখে নিই এটা কিভাবে হয়। জাস্ট এখান থেকে একটা কপি করছি, কপি করে নিয়ে একটা ফাঁকা ঘরে নিয়ে এসে এটাকে জাস্ট পেস্ট করলাম। ধরুন আমরা আজকে স্টেট ব্যাঙ্ক কিনেছি, তাহলে আমরা এখানে স্টেট ব্যাঙ্কের সিম্বল লিখব। স্টেট ব্যাঙ্কের সিম্বল হচ্ছে SBIN। সিম্বলটা লিখে যেই আমি বাইরে ক্লিক করব এখানে দেখুন ফিল্টার হবে, এই ফিল্টারটা কমপ্লিট হলেই এইখানে চলে আসবে এই সিম্বলটা কোন কোম্পানির, তার নাম চলে আসবে, আজকে কত দাম চলছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, এই এনে লেখাগুলোতে প্রত্যেকটাতে ফিগার চলে আসবে। দেখুন চলে এসছে। ধরে নিচ্ছি আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি, উদাহরণস্বরূপ যে আমরা জানুয়ারি মাসের 3 তারিখে 100 পিস স্টেট ব্যাঙ্ক কিনেছি, কত দামে না, ধরে নিচ্ছি এটা একটা উদাহরণ যে 500 টাকা করে আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি। আমি যেই বাইরে ক্লিক করব এখানে ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে যে আমার এই 500 টাকা করে 100 পিস স্টেট ব্যাঙ্ক শেয়ার কিনতে কত টাকা খরচ পড়েছে, এখানে চলে আসবে। এই যে চলে এসছে দেখুন। প্লাস এইখানে একটা টিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই টিক চিহ্নর অর্থ হচ্ছে এই স্টকটা এখনও আমরা বিক্রি করিনি, আমাদের হোল্ডিংয়ে রয়েছে। এই অংশটা এখন দেখব না, যেহেতু আমরা বিক্রি করিনি। এখন আমরা এই জায়গাটা দেখব। কেন দেখব? কারণ আমি তো জানুয়ারি মাসের 3 তারিখে কিনেছিলাম 500 টাকা করে, আজকের দিনে কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমি, প্রফিটে না লসে, সেটা চলুন একটু দেখে নিই কীভাবে বোঝা যায়। এখানে রয়েছে লাস্ট স্টেট ব্যাঙ্ক কত দামে আজকে বন্ধ করেছে, মিলিয়ে নিন চার্টে গিয়ে। আজকে 784 টাকা 60 পয়সা বন্ধ হয়েছে, আজকে 1.63% আপে রয়েছে। আমি কত টাকা প্রফিট বা লসে রয়েছি, 500 টাকায় কিনেছি, 784 চলছে, 100 পিসে আমি 28,460 টাকা প্রফিটে রয়েছি। কত পার্সেন্ট প্রফিটে রয়েছি, আর এটা হচ্ছে হোল্ডিং ডেজ, অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ থেকে আজ পর্যন্ত কতদিন স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে। এখানে রয়েছে চার্ট অপশান, এখান থেকে সরাসরি আমরা টেকনিক্যাল চার্ট ওপেন করে ফেলতে পারি, এখান থেকে আমরা চার্ট দেখতে পারবো। এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করেছি, একটা হচ্ছে আমার তৈরি করা শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার, এটা 5 মিনিট রয়েছে, আমি 1 ডে করে দিই। আর এটা হেগেনাসি ক্যান্ডেল রয়েছে, ক্যান্ডেল স্টিক নয়। হ্যাঁ যাই হোক, সেটা পড়াশোনার ব্যাপার, পড়াশোনার সময় অবশ্যই আলোচনা করব। এখানে একটা আমার তৈরি করা ইন্ডিকেটার রয়েছে শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটা দেখেও আমি ডিসিশান নিই, যখন এটা গ্রিন ইন্ডিকেট করে তখন আমি পজিটিভ চিন্তাভাবনা করি, যখন রেড ইন্ডিকেট করে তখন আমি নেগেটিভ চিন্তাভাবনা করি। প্লাস এখানে আরও একটা ইন্ডিকেটার রয়েছে, দেখুন এই যে গা দিয়ে একটা দাগ গেছে, যেটা শোভন 5 EMA ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটাও যখন গ্রিন ইন্ডিকেট করে, অর্থাৎ দুদিকেই যখন আমি গ্রিন সিগন্যাল পাই, ডবল কনফার্মেশন পাই, তখন আমি সেই দিকে ট্রেডের কথা চিন্তা করি, আর যখন ডবল রেডের সিগন্যাল পাই তখন আমি সেই দিকে ট্রেডের কথা চিন্তা করি। যদিও আজকে আমার টেকনিক্যাল নিয়ে আলোচনার বিষয় নয়, তাই আমি শিট থেকে বেরিয়ে আবার আমি এই চার্ট থেকে বেরিয়ে গিয়ে আবার গুগল শিটেই ফিরে যাব। আমি গুগল শিটে ফিরে এসেছি। এখানে আমরা পাবো স্টেট ব্যাঙ্কের 52 উইক্সের হাই কত, 52 উইক্সের লো কত, 5 SMA কত চলছে, 5 SMA বেসে টেকনিক্যাল কি বলছে, এটা পজিটিভ না নেগেটিভ, আজকে স্টেট ব্যাঙ্ক কত হাই করেছে, কত লো করেছে, 20 SMA কত চলছে। এই 5 SMA বলুন বা 20 SMA বলুন, এগুলো টেকনিক্যালের পার্ট, আমি স্টুডেন্টদেরকে শেখাই এগুলো কীভাবে ইউজ করতে হয়। আজকে আমার আলোচনার বিষয় এগুলো নয়।
ধরে নিন এবার আজকের তারিখ কত, আজকের তারিখ হচ্ছে মে মাসে যাই, মে নয়, মার্চ মাসের 5 তারিখ। ধরে নিচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে আমি 100 পিস স্টেট ব্যাংক বিক্রি করে দিয়েছি। কী দামে? না, ধরে নিলাম 780 টাকা করে আমি বিক্রি করে দিয়েছি। জাস্ট বাইরে যখনই ক্লিক করব, এখানে ফিল্টারটা কমপ্লিট হলেই দেখতে পারবেন এখানে টিকটা উঠে যাবে। এই টিকটা উঠে যাওয়ার অর্থ হচ্ছে এই স্টকটা আমার আর হোল্ডিংয়ে নেই। এখানে আসবে আমি কতদিন হোল্ডিং করেছি, এখানে আসবে আমি কত টাকা প্রফিট করেছি, এখানে আসবে আমি কত % প্রফিট করেছি। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা। বছর শেষে আইটি ফাইলে সুবিধা হয়, প্লাস প্রতি মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার পোর্টফোলিওতে কী অবস্থান আছে, কোন স্টক কত লাভ লস দিচ্ছে। এইভাবে পরপর আমি আমার স্টকের হিসাব রাখতে পারি। আমি আমার স্টুডেন্টরা আমরা এইভাবেই আমাদের হিসাবগুলো রাখি। এটা আমাদের ডিজিটাল হিসাব খাতা বলতে পারেন। সবশেষে এফএনও স্টকের লিস্টে চলে এসেছি। এই সবুজ ঘরে যে কোম্পানির নামগুলো দেখতে পাওয়া যায় সেগুলো প্রত্যেকটাই ফিউচার মার্কেটে লিস্টেড। আমরা চাইলে সেই স্টকের ফিউচার কিনতে পারি, বা কল অপশান কিনতে পারি, বা পুট অপশান বিক্রি করতে পারি। আর এই লাল ঘরে আসা স্টকগুলো আমরা চাইলে ফিউচার সেল করতে পারি, বা পুট অপশান কিনতে পারি, বা কল অপশান বিক্রি করতে পারি। আর যারা ফিউচার পছন্দ করেন না, বা কল পুটে কাজ করা বা অপশানে কাজ করা পছন্দ করেন না, আবার অনেকেই আছেন যারা বড় বড় স্টকে কাজ করা পছন্দ করেন, তারা চাইলে এই একই স্টক ইকুইটিতেও কাজ করতে পারেন। আর এই ঘরে প্রত্যেক দিনই দেখতে পারবেন যে ব্ল্যাঙ্ক লিস্ট থাকে। তার কারণ এখানে যে নামগুলো আসে সেগুলো সকাল 5টা থেকে 9টার মধ্যে আসে। তার মধ্যে আমাদের সেই নামগুলোকে নোট করে নিতে হয়। আর আমার স্টুডেন্টরাই জানে এখানে আসা স্টকগুলো কীরকম পারফর্ম করে। আশা রাখছি আগামী দিনে আপনিও তার অংশীদার হবেন। আর এখানে কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালে, সেটা আমার স্টুডেন্টরা জানে। আপনাদেরকেও সেটা আগামী দিনে জানিয়ে দেওয়া হবে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।